আন্দোলন কিন্তু একদিনে হয় না। আমার সহযোদ্ধাকে হত্যার চেষ্টা করা হয়েছে, এটার মামলা হবে। কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে রাশেদ প্রধান, তাকে ওই মামলায় আওতায় নিয়ে আসতে হবে, তাকে গ্রেফতার করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের ভোটের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, তাকে কটাক্ষ করে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন রাশেদ প্রধান। তার এই প্রতিবাদে আজকের এই আয়োজন, নাগরিক জোট, উপস্থিত সকল নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, বক্তব্য দিচ্ছি না, বাস্তবতা তুলে ধরেছি। আপনারা গতকালকে দেখেছেন রাশেদ প্রধানের বাস, আমরা ওখানে গুটি কয়েক মানুষ, বিভিন্ন শ্রেণী, এই দেশের সাধারণ নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলাম। আমরা শুধুমাত্র প্রতিবাদ করেছিলাম। আমরা এই রাশেদ প্রধানকে বলতে চেয়েছিলাম, এই বাংলাদেশে নতুন করে রাজনীতিতে অস্থিতিশীল তৈরি করার জন্য তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য বাংলাদেশের প্রতিটা নাগরিকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যার ধারাবাহিকতায় আমরা তাকে আলটিমেটাম দিয়েছিলাম, আপনার এই বক্তব্য প্রত্যাহার করবেন, জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন। কিন্তু সেই রাশেদ প্রধান, উম্মাদের মাতাল ছেলেটি, তার ব্যক্তিগত সহকারী, আমি যতটুকু জানতাম কমিটি সারা বাংলাদেশে, এখন শুনি কাজের ছেলেও নাকি যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আর একজন পাওয়া গেল। তা আমি তাকে বলতে চাই, আপনি ইতিমধ্যে দেখেছেন আমার যে সহযোদ্ধা, তাকে ইটা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। সকল মিডিয়া, সোশ্যাল মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সত্যকে তুলে ধরার জন্য। কিন্তু হত্যার চেষ্টার জন্য তাকে পুলিশ তাৎক্ষণিক গ্রেফতার করার পরেও এই মোহাম্মদপুর থানার অধি তিনি বিভিন্ন অজুহাত, বিভিন্ন সংবিধান, বিভিন্ন আইন কানুনের বয়ান আমাদের মাঝে ছুড়ে দিয়েছিলেন। আমি ওই মোহাম্মদপুর থানার অধিকে বলতে চাই, আমি দীর্ঘ 19টা বছর এই জাতীয়তাবাদী দলের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিটা বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম। তিনি ইতিমধ্যে আমরা দেখতে পাই অনেক থানার ছাত্র দল দেন, আমি এটার তীব্র নিন্দা জানাই। ওসি আপনাকে ছাত্র দলের পরিচয় দিতে হবে না। ওসি হচ্ছেন জনসাধারণের খেদমত করার, সেবা দান করার একটি প্রতিষ্ঠান। আপনি সেই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন। আমরা যারা রাজনীতি করি, আমাদেরকে হেয় প্রতিপন্ন করার এই হিম্মত, এই দুঃসাহস কোথায় পেয়েছেন? আপনি ছাত্র দল করেন না ছাত্রলীগ করেন না জামাত শিবির করেন, এটা আমার দেখার বিষয় নয়। আমার সহযোদ্ধাকে হত্যার চেষ্টা করা হয়েছে, এটার মামলা হবে। কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে রাশেদ প্রধান, তাকে ওই মামলায় আওতায় নিয়ে আসতে হবে, তাকে গ্রেফতার করতে হবে। আমি সরকারের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, এই ঢাকা সিটিতে বাংলাদেশের বিভিন্ন থানায় যারা ওসি আছেন, সাবধান করে দিতে চাই, আমার আন্দোলনের ফুটেজ আমি যদি আপনাদের প্রিন্ট করে দেই, এরকম 2-1 থানার ওসি মাথায় করে নিয়ে যেতে পারবেন না। সেখানে আমাকে অপমান করার চেষ্টা, আমাকে হুমকি দেওয়া করা হয়েছে। আমি জানতে চাই, এই ওসি দীর্ঘ 17টি বছর এই গণতান্ত্রিক আন্দোলনের কোন নেতা এবং কোন কর্মীদেরকে সহযোগিতা করেছেন? অতএব এই চাটুকারিতা চলবে না। আওয়ামী লীগের মতো ওই গোপালগঞ্জ থেকে যত ওসি আসতো, তখন কিন্তু ওই ছাত্রলীগের কোন যুবলীগের কর্মী গেলে বলতো, আমরা কিন্তু তোমাদের ক্ষমতায় নিয়ে আসছি, আমাদের কাছে রাজনৈতিক পরিচয় চলবে না। রাজনৈতিক পরিচয় এটা আমার ব্যক্তিত্ব, এটা আমার সম্মানের, এটা আমার দেশপ্রেমিকের। অতএব রাজনীতিবিদদেরকে সম্মানের সহিত কথা বলবেন, বাধ্যতার সহিত কথা বলবেন। আমরাও কিন্তু সংবিধান জানি, আমরা সংবিধান জেনে আন্দোলন আমরা সব বুঝি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, এই যারা এই নতুন বাংলাদেশে নতুন ভাবে ষড়যন্ত্র করছে, তরুণ যুবকদেরকে গালিবাজে পরিণত করেছে, যারা এই গালিবাজদেরকে উচ্চ উদ্দীপনার সৃষ্টি করেছে, তাদেরকেও আপনি কঠোর আইনের আওতায় নিয়ে আসবেন। প্রয়োজন হলে এই সাইবার বুলিং এবং ওই অশালীন বক্তব্যের জন্য প্রয়োজনে সংবিধানে আরেকটি আইন সংযুক্ত করবেন। কোন ব্যক্তি, কোন রাজনৈতিক ব্যক্তির চরিত্র হরণ করে বক্তব্য দিবেন, তার পারিবারিক মর্যাদাকে ক্ষুণ্ণ করবেন, এটা এই দেশে আর করতে দেওয়া যাবে না। কারণ এই গণঅভ্যুত্থান কিন্তু ছাত্র জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা কর্মী আমরা রাজপথে
সাথে উপস্থিত ছিলাম। তারেক রহমানের নেতৃত্বে 19শে জুলাই সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। সেই দিনের আন্দোলনে 135 জন নেতাকর্মী নিহত হয়েছিল। আন্দোলন কিন্তু একদিনে হয় না। 5 তারিখের আন্দোলন কিন্তু কারো ব্যক্তিগত সম্পদ নয়। এই 5 তারিখের আন্দোলন, এই গণঅভ্যুত্থান দেশটা তারেক রহমানের নেতৃত্বে শেষ তারাকটি শেখ হাসিনাকে বিদ্ধ করেছে। ধন্যবাদ সকল নেতৃবৃন্দকে, ধন্যবাদ উপস্থিত নেতৃবৃন্দকে।